অন্যায় যে করে আর অন্যায়কে যে প্রশ্রয় দেয় তারা দুজনাই সমান অপরাধী। এ বিষয়ে একটা সম্প্রতি চমৎকার অভিজ্ঞতার সম্মুখীন হই। কিছুদিন আগে আমি দেশের বাড়ি গিয়েছিলাম। তো দেশে বাড়ি যেতে হলে যে পরিবহনগুলোতে আমাদের চড়তে হয় তা প্রায়ই 12 মাইল নামে একটি জায়গাতে নামিয়ে দেয়। সেখান থেকে আবার 10 টাকা করে সিএনজি, অটো, রিক্সা, ভ্যান ইত্যাদি করে ভেড়ামারাতে নামতে হয়। তো আমরা যখন পরিবহন থেকে নিচে নামলাম 12 মাইলে, তখন একটা সিএনজি ওয়ালা আসলো, এসে আমাদেরকে ভেড়ামারার উদ্দেশ্যে নিয়ে গেল। তো ওই যে যেমনটা বললাম যে ভাড়া হচ্ছে 10 টাকা করে। তো যখনই আমরা ভেড়ামারাতে নামলাম, সে সিএনজি ওয়ালা আমাদের কাছ থেকে 50 টাকা দাবি করে বসলো তিনজনের। আমি বললাম যে কেন, ভাড়া তো 30 টাকা, আমরা 50 টাকা কেন দিব? সে বলতেছে যে না, 50ই দিতে হবে, আমি নিয়ে আসছি আপনাদেরকে, 50 দিতে হবে। আমি বললাম না, আমি তো 50 দিব না। তখন এক পর্যায়ে সে রেগে আমাদেরকে বললো যে যান, আপনার কোনো ভাড়াই দিতে হবে না। তা আমি দেখলাম বিষয়টা একটু তিক্ততা খারাপ লাগে। আমি আবার তাকে 40 টাকা দিলাম যে ঠিক আছে নেন, আমারটাও না আপনারটাও না, যাই হোক নিয়ে নেন। কিন্তু সে নাছোড়বান্দা, সে বলল না, 50 টাকায় দিতে হবে। এক পর্যায়ে দেখলাম ঘটনা অনেক দূরই গড়িয়ে যায়। আমি তাকে সাপ বলে দিলাম যে 40 টাকা তো যা দিচ্ছিলামই, এখন ভাড়া 30-30ই দিব, নিলে নেন, নাহলে যান। এক পর্যায়ে সে ভাড়া না নিয়েই চলে গেল। কিন্তু এটা বলার জন্য আমি আসি নাই। এখন তারপর থেকে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে আমি কি ঠিক করলাম? সে অন্যায় করেছিল, সে হক যে ভাড়া ছিল তার থেকে বেশি দাবি করেছিল, আমি তাকে দিই নাই, ঠিক আছে। কিন্তু সে তো আমাকে বহন করে নিয়ে আসছে। বহন করে আনা এটা তার একটা পেশা, তার একটা হালাল উপার্জন। আমি তাকে কিছুই দিলাম না, ব্যাপারটা আমাকে খুব কুরে কুরে খাচ্ছে। আবার ভাবতেছি যে সে তো অন্যায়ভাবে দাবি করছিল, সে আমার থেকে যদি অন্যায়ভাবে দাবি করে, সে আরো 10 জনের থেকে এইভাবে নিবে, 10 জনা প্রতারিত হবে, বিড়ম্বিত হবে। তার তুলনায় আমি যে তাকে ভাড়া দিই নাই, সে যে চলে গেছে, তার কাছে কিন্তু এখন একটা ভয় থাকবে। সে সহজে কিন্তু কাউকে এইরকম ফাঁদে ফেলাবে না, হয়তো সে চুক্তি করে নিবে, বা সে জানবে যে প্যাসেঞ্জার তাকে এইভাবে ভাড়া না দিয়েও চলে যেতে পারে। তো বিষয়টা সব মিলিয়ে একটা মিশ্র একটা পরিস্থিতি আমাকে ফেলে দেয়। এবং আপনাদের কাছে ছেড়ে দিলাম, কমেন্টের অপেক্ষায় থাকলাম।